নমস্কার, আপনারা সকলেই জানেন যে আজকে কোন গ্রামে কোন জায়গায় হাই ভোল্টেজ লড়াই রয়েছে। থাম্বনেল দেখে আপনারা সকলেই বুঝতে পারছেন। তো ভিডিওটা বিশেষ লম্বা না করে সমস্ত বেঙ্গল এবং ঝাড়খণ্ড কারা রসিক বা প্রেমিকদেরকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ভিডিও হয়ে গেছে আগত। তো চলুন সরাসরি ওনাদের মুখ থেকে জেনে নিচ্ছি ওনাদের আজকের ছাড়া জাগানো বক্তব্য। তবে তার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম আজকে নিত্য নতুন ভিডিও তুলে দিব এবং আজকে যেসব এই আসরে আপডেট হবে তা তুলে দিব এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন সরাসরি ওনার মুখ থেকে জেনে নিচ্ছি ওনার নাম পরিচয় এবং আজকের ভোল্টেজ কিরকম রয়েছে, কারাটায় খেলা কিরকম দেখাবে, দর্শক বৃন্দকে কিরকম মনোরঞ্জন দিবে তার ডিটেলস আমরা জেনে নিচ্ছি। তো আমাদের চ্যানেল পক্ষ থেকে নমস্কার। নমস্কার। তো এখন সর্বপ্রথম আমরা নাম পরিচয়টা জানি নিব। আমার নাম সব্যেশ্বর মাহালি, পোস্ট অফিস চানড়া, থানা কেঁদা, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে কেমন আছেন আর কি? এখন ভালো আছে। ভালো আছে। হ্যাঁ, তো দাঁড় লাগছে না এখন গরম লাগছে? কালহা লাগছে। ঠিক। তো আমরা জানি নিব এখন মানে আজকে কোন জায়গায় উপস্থিত হয়েছেন আর কি? কাকু। কাকু, তাতে আপনারা জোড়া পাইছেন? আমরা জোড়া পাইছি। তো কোন নম্বরে জোড়া পাইছেন আর মানে সাথে প্রাইজটাও জানি নিব? 1 নম্বরের সঙ্গে জোড়া পাইছি। 1 নম্বরের সঙ্গে? হ্যাঁ, গোল্টু মাতর সঙ্গে। গোল্টু মাতর সঙ্গে। আর ওই কাড়া দিলে প্রাইজ ধরেছে? হ্যাঁ, ধরেছে 51। তো মানে 51,000-এর সঙ্গে জোড়া হইলো। হয় 51 সঙ্গে জোড়া হয়েছে। তো সাথে কোনো সেটিং মেটিং ছিল না? সেটিং ফেটিং নাই। সেটিং কি বলবে, যাকে আধার কার্ড দিয়ে যায় তখন বলছে কি যে তুই 51 সঙ্গে লাগাইছি, 51 আড়িয়েছি, যে আধার কার্ড দিতে এসেছি। তো সেই রসিকটা কি হঠাৎ তুই 51 আড়িয়েছিল না 51 হঠাৎ জিতেছিল? কেন একেবারে তো বড় নাই হয়? একেবারে তো বড় হয় নাই। তাহলে ওইরকম কথাবার্তাটা তো বলা ভালো লয়। একদম লয় বটে, তোমরাই বলো। যাকে আধার কার্ড দিয়ে দিয়েছি বলছে 51 আড়িয়েছিলি, 51 জিতেছিলি। বলি নাই দাদা, আমি ওইসব নাই। তবে কারা নিয়েছি দিছে, লাগাও লাগাও, মন আছে লাগাও, একদম মন আছে আমার কারা একদম লাগাবো। আমি যেই জোড়া দিবে তার সঙ্গেই লাগাবো। তাহলে এই যে গোল্টু মাতো মানে আপনাকে যে মানে কাকু আসলে গোল্টু মাতো 1 নম্বরে 51 সঙ্গে জোড়া দিয়েছে, তাতে কিরকম সুয়াদ লাগিল আর কি? সুয়াদ ভালোই লাগলো যে আমাকে কেউ দেয় নাই। সবাই বলছে খোঁজ করছে 51 জিতিয়া আড়া। তো গোল্টু দিল যে আমাকে, এটা বহুত ভালো লোক বটে। যে আস্তে আস্তে আমাকে কনফার্ম করলো। আর গোল্টু মাতোকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বহুত মহান ব্যক্তি দিয়েছিল 51 জোড়া। আর সেই ব্যক্তিরা কি বলছে জানিস, বলছে গোল্টু মাতোর কাড়ার হাওয়াটা নিতে পারবে সব্যেশ্বর মালির কাড়াই। তো তোরা যে সব্যেশ্বর মালির কাড়ায় হাওয়াটা যে নিতে লাগবে, তাহলে সেই ব্যক্তিগুলো আধার কার্ড তুলে নিয়েছিলি কেন ওর কাছে? তোদের কাড়ালা যদি হাওয়া নিতে পারবে তাহলে তোরা কোথায় ছিলি? সেই লোকটা এসে নাম দে আমাকে চুরু ভুটু রসিকটাকে কেন জোড়া করলো? ভালো ভালো তো রসিক আসছিল, সেই রসিকগুলো তখন কোথায় ছিল? ওরে হ্যাঁ, তখন উনি বলছে যে গোল্টু মাতোর হাওয়াটা নিতে পারবে। তাহলে সেই লোকটাই হাওয়া যে নিতে পারবে, সেই লোকটাই গোল্টু মাতোকে আধার কার্ডটা দিতে পারতো। যে সব্যশ্বর মালির কাড়ায় হাওয়াটা নিতে পারবে, আমার কাড়ায় হাওয়া নিতে পারবে, সেই লোকটাই ওকে নামটা দেওয়া ছিল উচিত এখানে। আচ্ছা, তাহলে মানে জোড়া খুব খুশি? খুব খুশি। আর লড়াই তো দেখাবো দুর্গান্ত, তো আমাকে মাছ 80টাটুকু ঢুকাতে দিতে হবে, মাছ পর্যন্ত লেগতেও দিতে হবে। কারণ আর কারা আমি লিখবো, ঢের লোকে লিখবো, আমরা লাগান দিব, তারপর আমরা ছাড়িয়ে দিব। মানে আমরা 3 জনের বেশি থাকিব না। মানে আপনাদের আসর মানে আপনাদের এখানে আসে কমিটি বা গোল্টু মাতোর কাছে একটাই অনুরোধ যে মানে কাড়াটা যেমন মাছ বরাবর যাতে মাছ বরাবর যাতে। তারপর আসরে মানে যদি 8-10 জনই যাই তখন লাগার পর আমরা বাইরে নিই। তো এই যে দূর দূরান্ত থেকে যাই হোক 50, 100, 150, 500, 1000 যাই হোক খরচা করে আসবে, তাতে মানে লড়াই দেখাবো কিনা এমনি মানে যেমন ধুলা খাইয়া আলি সেরকম ধুলা? আমরা অনেক ধরে এসেছি, আশা করছি যে লড়াই দেখাবে। দূর দূরান্ত লড়াই ভাইপোটা যারা বলেছে তলের মাটি উপর উঠান দিবে, সেটা কাড়াই বলছে। যেমন মৌসুমও এরকম আছে, কাড়াই খেলা দেখাবে। দর্শক দাদাকে বলছি তোমরা তাড়াতাড়ি চলে আসো। আর কিছুক্ষণ পরে সাতচল্লিশ কমিটি বলছে লড়াই চালু হয়ে যাবে। কাড়াই যেরকম মৌসুম আছে কাড়াই খেলা দেখাবে। আর মেলা কমিটির কাছে একটা অনুরোধ করবো, আমার আনালি কাড়া যদি 4-5 জন হয়তো আমরা ভিতরে যাবো, কাড়াটা ছাড়িয়ে দিব,
তারপরে আমরা তিনজনে থাকবো, আমরা সরিয়ে দিব। তিনজনের বেশি আমরা থাকবো নাই। আর কাড়াটা যেমন মাঝ দড়ি যাতে দেই, তারপরে যেমন কাড়াটা ছাড়ে। আর যেমন দৌড়াদৌড়ি করে না আনে, কেননা দেখো আমাদের নতুন কাড়া, একবার লড়াই হয় নাই, এই প্রথম লাগবে। এই প্রথম লাগবে। সেই হিসাবে বলছি যেমন ওর আস্তে আস্তে আনে, কাড়াটাকে ছাড়ে। তো এই যে মানে কাড়া পাল্টি হওয়া বা এই সিং ধুয়াধুয়ির ব্যাপারে আপনাদের কি মতামত আছে? মতামত বলতে দেখো, যদি ওর আমরা সন্দেহ বুঝতে পারি, কিন্তু আমরা সিং ধুবো, কেননা দেখো এরকম ঘটনা ঘটছে, সেই হিসাবেই বলছি। যে সিং হ্যাঁ ধুবো, ওরা ধুবে, আমরাও ধুবো। যদি ওরা ইয়া করে, আমরা তো ডাউট বুঝতে পারি তো। কেননা দেখো একটা পশু জিনিস আনিয়ে লাগান দিছি, আর এমনি মাঠ ডাঙ্গা ইয়া বলা হচ্ছে, তো যেমন সিংহে কোনো কমিটি যেমন না দেয়, সেরকম ভাবে যেমন লড়াইটা হয়, দাদা ভাইয়ের লেখেন যেমন সম্পর্কে এসেছি, সেই সম্পর্কটা যেমন রাখে কমিটি। আর এই পাল্টি হওয়ার ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হতে পারে, মানে কোনো কারণবশত হয়ে যায়, লাগছে হতেই পারে। তো সেক্ষেত্রে ঠেঙ্গা ঠেঙ্গির ব্যাপারে কি বলবেন আপনি? ঠেঙ্গা ঠেঙ্গির ব্যাপার দেখো, যেই ঠেঙ্গা ব্যাগ পড়ে যাবে, হাই স্বীকার করতে হবে, সে আমাদের হোক কিংবা কমিটি হোক, ওইটাই আছে শর্ত আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আমরা মানে ছোট করে সমাপ্ত করছি, কারণ আর কয়েক ঘন্টা বাকি রয়েছে, তাতেই মানে ইনাদের কারা লড়াই রয়েছে, আর লড়াই শুরু হতে আর কয়েক মিনিট রয়েছে। তো ভিডিওটা বিশেষ লম্বা না করে আজকে ওনাদের কিরকম কারার ভোল্টেজ আছে, কিরকম ভোল্টেজ আছে, কারাটা কাঁপছে না, বাকলা তাড়িয়ে দিচ্ছে না, ধুলো উড়াচ্ছে, কিরকম মৌসুমে মুভমেন্ট আছে, তা তুলে দিচ্ছি ভিডিও শেষ প্রান্তে। তবে আরেকবার বলে রাখি, ভাষার মধ্যে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা কাউকে কোনো দুঃখজনক কথা বলে থাকলে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এই বলে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। দেখতে থাকুন। নমস্কার। নমস্কার।